প্রতিটি নারীরই স্বাবলম্বী হওয়া উচিত। স্বাবলম্বী হওয়া মানেই কারো বিরোধিতা নয়। অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের মা, এর বাহিরেও নিজস্ব একটা পরিচয় গঠন করা উচিত প্রতিটা নারীরই। তো আমি মনে করি আরকি। তো হচ্ছে সেই জন্য নিজেদের ভিতরে আত্মবিশ্বাসটা হচ্ছে মানে দৃঢ় করতে হবে আরকি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো আমরা ভালো আছি। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই তো সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে। সো হচ্ছে ভাবলাম যে আজকে তাহলে হচ্ছে খিচুড়ি রান্না করি। আর বৃষ্টির দিন হলে তো খিচুড়ি হচ্ছে খুবই পছন্দ আমার। আর এই জিনিসটা আমি খুবই পছন্দ করি। মানে তিন বেলা যদি আমাকে বলে যে কেউ যে খিচুড়ি খাও, তাহলে আমি তিন বেলায় খিচুড়ি খাইতে পারবো। মানে আমার এতটাই পছন্দ আর কি। এই খিচুড়ির উপরে কখনো মানে অনীহা হয় না যে ঠিক আছে খাবো না, এরকমটা কখনোই মনে হয় না। তো ইচ্ছা করছিল যে ছোলা বুট দিয়ে হচ্ছে খিচুড়ি খাবো। আর এইটা আমি প্রথম হচ্ছে হোস্টেলে খাইছিলাম। হোস্টেলের খাবার হচ্ছে এখনও মিস করি। হোস্টেলের খাবার হচ্ছে মিস করি বলতে হচ্ছে ছোলা বুটটা ওখানে খাইছিলাম। মানে ছোলা বুট দিয়ে খিচুড়ি, যেটা ঝরঝরে খিচুড়ি করে, তো সেইটা আসলে খাইতে ইচ্ছা করছিল। তো মাঝে মাঝে মন চায় যে আমি হচ্ছে হোস্টেলে চলে যাই। হোস্টেলের পাতলা হচ্ছে ডালটা মিস করি। যেখানে হচ্ছে আমি তো ডাল খাইতেই পারতাম না, কারণ আমি হচ্ছে ডালের মধ্যে তো কিছু ডাল ছিলই না, বিশেষ করে শুধু মনে হচ্ছে জল ছিল, জল। মানে আমি সবসময় হচ্ছে ডালে হচ্ছে মানে কালাইটা বেশি পছন্দ করি। তো হচ্ছে আমি সবসময় হোস্টেলে আর কি ডাল যখন বলে করে রাখতো টেবিলে, আমি হচ্ছে সবসময় নিচে থেকে মানে চামচ দিয়ে উঠানোর চেষ্টা করতাম যে নিচে কোনো ডাল আছে কিনা। তো হোস্টেলে যারা থাকে তারা তো ভালো করেই জানে যে হোস্টেলের ডাল কী রকম হয়, হোস্টেল হোক বা মেস হোক, সেই ডালগুলো কীরকম হয়। তো যাই হোক, মাঝে মাঝে আমার আসলে ইচ্ছা করে এখন যে একদিন যাই ঘুরে আসি। তো আমি হচ্ছে এখানে সকালবেলা হচ্ছে ঝরঝরে করে আর কি খিচুড়ি রান্না করব। খুব ইচ্ছা করছিল খাইতে, এই জন্য ভাবলাম যে ঠিক আছে সকালবেলা খিচুড়ি রান্না করি, ডিম ভাজি করব, আর হচ্ছে আলু ভাজি, পটল ভাজি, এইটা রান্না করব আর কি। তো যেটা বলছিলাম যে প্রতিটি মেয়েরই হচ্ছে স্বাবলম্বী হওয়া উচিত। স্বাবলম্বী হওয়া মানে হচ্ছে যে স্বামীর বিরোধিতা বা স্বামীর সমকক্ষ এরকম কিছুই না। একটা মেয়ে স্বাবলম্বী হওয়া উচিত হচ্ছে নিজের একটা পরিচয় গঠন করার জন্য, নিজের অস্তিত্ব। আর মানে সবসময় নারীদের শুনতে হয় যে অমুকের মেয়ে, অমুকের স্ত্রী, অমুকের মা। তারপর হচ্ছে একটা সময় যে হচ্ছে অমুকের মানে একসময় বাবার বাড়ি, একসময় হচ্ছে স্বামীর বাড়ি, তারপর হচ্ছে সন্তানের বাড়ি। তো মেয়েদের আসলে বাড়ি কোথায়? মেয়েদের হচ্ছে মানে অস্তিত্ব কী? মেয়েরা সারাটা জীবন শুধু যে করে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, এটাই এই পর্যন্তই। এর বাহিরেও আসলে একটা পরিচয় গঠন করা উচিত। তো প্রতিটা মেয়েরই আসলে স্বপ্ন থাকে, ছোট ছোট স্বপ্ন থাকে যে আমি আসলে এইটা করব, বা খুবই শখ হয়, মানে স্বপ্ন আছে যে প্রতিটা মেয়েই চায় যে আমি আসলে নিজে যদি কিছু করতে পারতাম, তাহলে সেটা দিয়ে হয়তো আমার ভালোবাসার মানুষকে আমি কিছু দিতে পারতাম। বা এইটা করার মধ্যেও কিন্তু একটা আনন্দ, মানে আলাদা রকম একটা তৃপ্তি আছে যে আমি আমার হাজবেন্ড ভালোবাসার যতই মানুষের জন্য, হচ্ছে আমার কাছের মানুষগুলোর টাকা জন্য আমি কিছু হাতে করব। দিক বা এটা হিসাব কিন্তু না প্রতিটা চাক, মেয়েই তারপরেও হচ্ছে কিন্তু স্বপ্ন দায়িত্ব দেখে থাকে যে যে প্রতিটা যেহেতু মেয়েই তার চায় টাকা, তার তো তাকে কাছের হচ্ছে মানুষগুলোর জন্য কিছু কি করতে। বাবদ খরচ তো হয়ে সেই গেল জন্য সেটা হলেও কিন্তু হচ্ছে দেওয়া হচ্ছে প্রতিটা মেয়েকেই দায়িত্বের হচ্ছে মধ্যে পড়ে। তো স্বাবলম্বী হওয়া হচ্ছে উচিত। এটাই হচ্ছে মূল কথা, যে স্বামী হচ্ছে যতই করুক, তারপরেও একটা সময় দেখা যাবে সংসার জীবনে হয়তো বলেই বসবে যে হচ্ছে আমি কতটা পরিশ্রম করি, কতটা টাকা ইনকাম করি, কষ্ট করে ইনকাম করি, আর তোমরা কিছু করতে পারো না। এই ধরনের কথা হয়তো অনেক সংসার জীবনে দু এক আধবার হতে মুখে আসবেই, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক। তো সেই কথাটাই বলেই বলতেছি যে হচ্ছে একটা মেয়ে আসলে হচ্ছে এইটুকু স্বাধীনতা, সারা জীবন পরিশ্রম করবে, কিন্তু দিন শেষে কিন্তু কথাটা কিন্তু মেয়েটাকেই শুনতে হয়। আর এই ছোট ছোট বিষয়, ছোট ছোট কথাগুলো কিন্তু একটা নারীর হচ্ছে মনে বড় ধরনের ক্ষত তৈরি করে। যাই হোক, একটা মেয়ের হচ্ছে নিজের একটা পরিচয় গঠন করা সত্যিই অত্যন্ত জরুরি। আপনাদের সাথে গল্প করতে করতে এই তো আমিও কাজগুলো করছিলাম। তো কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন আর কেমন লাগছে ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন সেটাও আমাকে জানাবেন। তো হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। যাই হোক, আমি হচ্ছে দুপুরে রান্নাটাও করে নিচ্ছিলাম। আজকে দুপুরে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া হচ্ছে ভাজি করব। মিষ্টি কুমড়াটা আসলে নষ্ট হয়ে যাচ্ছিলো, তো এই জন্য ভাবলাম যে মিষ্টি কুমড়াটা হচ্ছে ভাজি করে নিই। আর মিষ্টি কুমড়া তো আমি এরকম করে ভাজি করলে সিম্পলভাবে করি, একটু রসুন দিই, জিরা আর রসুন হচ্ছে ফোড়ন দিয়ে হচ্ছে আর কি লবণ আর হলুদ দিয়ে হচ্ছে ভাজি করে নিছি।
এই খাবারটা সিম্পলভাবে ভাজি করে নিই। এর ভিতরে তো আর বেশি মশলা আসলে ভালো লাগে না। আর হচ্ছে মিষ্টি কুমড়ার সাথে হচ্ছে পেঁয়াজটা একদমই যায় না, তো রসুনটাই যায়। এই জন্য আমি সবসময় রসুন দিয়েই মিষ্টি কুমড়াটা রান্না করার চেষ্টা করি আর কি। একটা সংসার জীবনে হচ্ছে প্রিয় মানুষের ছোট ছোট কথাগুলো একটা সময় বড় ক্ষত তৈরি করে। তো এই প্রিয় মানুষটা আসলে হয়তো বুঝতে পারে না যে তার ছোট ছোট কথাগুলো বা মজার ছলে কথাগুলো হচ্ছে তার পার্টনারকে হচ্ছে বড় ধরনের আঘাত দিয়ে ফেলে। এজন্য কাউকে কিছু বলার আগে অবশ্যই ভেবে কথা বলা উচিত। তো যাই হোক, আজকে আর এগুলো নিয়ে কার কথা বলবো না। আমি হচ্ছে দুপুরে হচ্ছে মিষ্টি কুমড়াটা হচ্ছে ভাজি করে নিছিলাম, আর এখন হচ্ছে ডাঁটা আর হচ্ছে সজনা হচ্ছে মানে রান্না করব, একটু মাখা মাখা করে রান্না করব বাটা মাছ দিয়ে। তো হচ্ছে এই তো কয়েকদিন আগে হচ্ছে স্বপ্নের বাবা হচ্ছে বেশ কিছুটা হচ্ছে সজনা ডাঁটা নিয়ে আসছিল। তো আমি হচ্ছে ওগুলা কেটে হচ্ছে রাখছিলাম ফ্রিজে। তো এগুলো আসলে রান্না না করলে নষ্ট হয়ে যাবে। এই জন্য হচ্ছে আজকে সজনে ডাঁটা হচ্ছে ডাঁটা আর হচ্ছে 2টা আলু দিয়ে হচ্ছে আর কি রান্না করব, বাটা মাছ দিয়ে রান্না করব। তো এই জন্য হচ্ছে একটু মাখা মাখা করে রান্না করব, যাতে হচ্ছে ভাত দিয়ে খাওয়া যায়। তো আমি এভাবে হচ্ছে রান্না করছিলাম। তো এভাবে কি কেউ কখনো হচ্ছে আপুরা খান আপনারা রান্না করে? যদি খান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। যাই হোক, কে কেমন করে রান্না করেন সেটা হচ্ছে জানাবেন। আর হচ্ছে আমার রান্নাটা হচ্ছে কেমন হয়েছে সেটাও আমাকে জানাবেন। আমি তো আসলে সেভাবে তো রান্না করতে পারি না। আর আমি আমার সংসার জীবনের যেটা খাই, যা করছি সেগুলোই হচ্ছে শেয়ার করার চেষ্টা করছি। কে মানে ভালো হবে কি না জানি না, সেটা আপনাদের পছন্দ হবে কি না জানি না। তারপরও নিজের ভালো লাগা থেকে আমি হচ্ছে এই পেজটা খুলছি, আর নিজের ভালো লাগা থেকেই যে আমি আমার যেহেতু সংসারে আছি, যেহেতু আমি গৃহিণী, সো আমি তো আসলে এর বাহিরে তো কিছু করতে পারছি না এই মুহূর্তে। তো আমার ছোট ছোট বিষয় আনন্দ, ছোট ছোট দুঃখ কষ্ট এগুলো শেয়ার করে রাখবো, আর এটা হচ্ছে স্মৃতি হিসেবে তোলা থাকবে। যাতে আমার বাচ্চারা হচ্ছে বড় হয়ে আর কি দেখতে পারে, যদি আমি না থাকি তারপরেও যেন আমার বাচ্চারা বড় হয়ে দেখতে পারে। যাই হোক, হচ্ছে কথা বলতে ধরলে পরে অনেকটা মানে ভাবুকি হয়ে যাই। তো এই যে আমি আমার রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর আমি যেহেতু কাঁচামরিচের তরকারি রান্না করি, খুব বেশি লাল হয় না। আমি গুঁড়ামরিচ একটু মানে কি তরকারিতে দেওয়া দেই না আর কি, খুব কমই দেই। তো কাঁচামরিচ দিয়ে রান্না করলে খুব একটা কালার আসে না। তো যাই হোক, আমি হচ্ছে রান্নাটা কমপ্লিট করে হচ্ছে রুম টুম হচ্ছে আর কি ঝাড়ু দিচ্ছিলাম। ঝাড়ু দিয়ে হচ্ছে আর কি রুম ক্লিন করে তারপরে হচ্ছে স্নানে যাব। আর হচ্ছে যে বৃষ্টি বাদলে মানে সব রাস্তার পাশে যেহেতু বাসা, তো হচ্ছে ধানের কাজ করতেছে, আর সেগুলো ময়লা হচ্ছে পুরো বেলকনিতে ভরে যায় আমার। তো যার জন্য হচ্ছে এগুলো সবসময় পরিষ্কার করতে হয়। যেহেতু বাচ্চারা দৌড়াদৌড়ি ছোটাছুটি করে, এই জন্য হচ্ছে সব সময় আর কি পরিষ্কার রাখার চেষ্টা করি, ওরা যেহেতু ফ্লোরের মধ্যে গড়াগড়ি পারে। তো যাই হোক, আমার বাচ্চারা যাতে বড় হয়ে হচ্ছে এগুলা দেখতে পারে যে ওদেরকে নিয়ে ওদের মা হচ্ছে কিভাবে কাজ করছে, কিভাবে হচ্ছে সময় কাটাইছে, এই যে বিষয়গুলো যাতে ওরা বড় হয়ে দেখতে পারে, আমি থাকি বা না থাকি ওরা যাতে এই বিষয়গুলো দেখতে পারে। সেই জন্যই আসলে আমি পেজটা খুলছি আমার ভালো লাগা থেকে, যে আমার সংসারের আমি কি করছি না করছি, ছোটোখাটো বিষয়গুলো, কি খাচ্ছি না খাচ্ছি, আমার বাচ্চাকে আমি কিভাবে মানুষ করছি, ওদের সাথে কিভাবে সময় কাটাচ্ছি, এই বিষয়গুলো ছোট ছোট বিষয়গুলো হচ্ছে শেয়ার করার জন্যই আসলে হচ্ছে এই পেজটা আমি খুলছি আর কি। তো সবাই হচ্ছে আমার পেজটা হচ্ছে সাপোর্ট করবেন, পেজে হচ্ছে লাইক দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করছি। আর আজকের মতো এই পর্যন্তই, টাটা।